একটা অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করছিলে যে দাদা তুমি যে দেওয়ালটাতে এত কিছু মানে চিপকিয়ে রেখেছো, তো সেগুলো কি তোমার কোনো কাজে লাগে নাকি এমনি শো আপের জন্য? তো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। দেখো, এইখানে একটা প্রশ্ন রয়েছে যেমনি 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, একটা প্রশ্ন ডেট ছিল, দুটা ছিল আমার। আরেকটা রয়েছে সেপ্টেম্বর 5, এটা সবার জানা যে 5ই সেপ্টেম্বর ন্যাশনাল টিচার ডে, সর্বপল্লী রাধাকৃষ্ণ প্রশ্নটা ছিল। আর দেখাচ্ছি, রুকো, এই যে এখানে ক্যালেন্ডার থেকে একটা প্রশ্ন ছিল, সেই রিপিট কবে হবে তার বার্থডেটা। তো দেখো, শূন্য হলে এটা শর্ট বটে, শূন্য হলে 28, মানে রিমাইন্ডার যদি থাকে, 1 হলে 6, 2 হলে 11, 3 হলে 11। আর রয়েছে আরেকটা, দেখো এখানে ছিল প্রশ্নটুকু এটা। এবার দেখো বায়ুমণ্ডলে যে কোন গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণ পাই, দেখো নাইট্রোজেন, একটা প্রশ্ন রয়েছে। আর এই সাইডে এই যে এখানে একটা জিআই প্রশ্ন ছিল যে 29 স্কোয়ার আর 28 স্কোয়ার, দুটো এখানে দুটো প্রশ্ন। আর এইখানে দেখো এটা, এই যে ভিটামিন B12 কি হচ্ছে, এই যে অ্যানিমিয়া, তাহলে এই একটা প্রশ্ন রইল। আরেকটা রয়েছে এইখানে ছিল, এই যে দামাস্কা, সিরিয়ার রাজা দামাস্কা ওল্ডেস্ট ক্যাপিটাল, এটা দামাস্কা একটা প্রশ্ন যেটা পড়েছিল। তাই তো ব্যাপারটা এটাই যে এই যে যে প্রশ্নগুলো লেখা রয়েছে এখানে, এই প্রশ্নগুলো সোয়াপের জন্য কিছুই নয়। এই প্রশ্নগুলো আমি বারবার ভুলে যাই, এখানে ওই সব জিনিসগুলোই লেখা রয়েছে যেসব জিনিসগুলো আমি রিপিটেডলি মানে ভুল করতে থাকি। অনেক কিছু আরও লেখা রয়েছে, সেগুলো থেকে পড়ে না। তো এই জিনিসটা রিভিশন আমি সারা দিনে হয়তো যখন মুখ ধুই, ব্রাশ করি, সেই সময়ই করে থাকি। তো এটার জন্য এক্সট্রা এফোর্ট আমার লাগে না, 5 মিনিট লাগে পুরোটাকে দেখতে। তাহলে সেই জন্য এগুলো লিখে রাখা। এটা কলেজ টাইমে আমি একটা আমার ক্লাসমেট ছিল, তার কাছ থেকে শিখেছিলাম। সে পুরো রুমটা তার বেডের সাইডে এটা লিখে রেখেছো। তো দেখো, কম্পিটিটিভ শো আপের জায়গা নয়, এখানে তোমাকে নিজের পোটেন্সিয়াল দিতে হবে। দেখো, এতটুকু জায়গার মধ্যে যদি 4টা নাম্বার আমাকে দিচ্ছে, তাহলে এটাতে খারাপ কী? আর এখানে ওই সব জিনিসগুলোই লেখা রয়েছে যে জিনিসগুলো আমি কনফিউজ হয়ে যাই বা বারবার ভুলে যাই।